রাসূলুল্লাহ, এদের সব ফয়সালা হয়ে গেছে, একটু সময় অপেক্ষা করতেছি, তাদেরকে নামাবো মাত্র। হাদিস শরীফ প্রমাণ করছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আমার উম্মতদেরকে জাহান্নামে ফালানোর আগে আমি রাসূলের সামনে ওই বান্দার আমল নামাটা একটু ওজন দাও। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। বলেন তো, জাহান্নামের দরজায় যে মানুষগুলা গিয়েছে, এই মানুষগুলার আমল নামা ওজন হয়েছে নাকি হয় নাই? আরে কথা কম না, হয়েছে না? সব ফয়সালা হয়ে গেছে না? এরপরে তো জাহান্নামের কাছে গেছে। আল্লাহ রাসূল কি বলতেছে, যা হবে হোক, আমি রাসূলের সামনে আবার তার আমল নামাটা ওজন দাও। আল্লাহু আকবার বলো। ফেরেশতারা কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দেওয়া ব্যতীত আমরা এটা পারবো না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আমি বলতেছি তুমি ওজন দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা চলে আসবে, আমল নামাটা আবার ওজন দেওয়া হবে। দেখা যাবে মানুষটা জাহান্নামী, এখনো পর্যন্ত নেকের আমলটা বাড়ে না। হাদিস শরীফ প্রমাণ করছে, আল্লাহর হাবিব ওটা বলে ওখানে দাঁড়িয়ে থাকবেন। ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতা রে, আমার উম্মতের আমল নামাটা আমি রাসূলের একটু কাছাকাছি এসে ওজন দাও। হাদিস শরীফ প্রমাণ করছে, আল্লাহ রাসূল তার একটা হাতের একটা আঙ্গুল অথবা একটা কাগজের টুকরা তার নেকের আমলের ভিতরে ছেড়ে দিবে। যেই মাত্র ছেড়ে দিবে, ওই জাহান্নাম ঘোষিত মানুষটার আমল নামা ডান দিকে ভারী হয়ে যাবে, জাহান্নাম ঘোষিত মানুষটা জান্নাতি হয়ে যাবে। অবাক দরুদের কত দাম! যে মানুষটি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর হাবিব বলছে, আওলান নাসু বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত। ও বিশ্বের মুমিনেরা শুনে রাখো, আমি রাসূলের সঙ্গে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আমার সঙ্গী হবে। কি আমরা রাসূলের সঙ্গী হইতে চাই? আরে কথা কন না, চাই? আল্লাহ যেন আমাদেরকে রাসূলের সঙ্গী বানায়, বলেন আমিন। হাদিস শরীফ প্রমাণ করছে, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আল্লাহর হাবিব ঘোষণা করেছে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে এক শ্রেণীর মানুষ থাকবে, যারা আমি রাসূলের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা কারা হতে পারে, আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, আকসারুহুম আলাইয়া সালাওয়াত। যে মানুষটা আমি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই মানুষটা আমি রাসূলের সঙ্গে সঙ্গী হয়ে জান্নাতে যাবে। রাসূলকে যদি সৃষ্টি না করা হতো, তামাম পৃথিবীর কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর ধরাধামে পাঠাইতেন না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের চেহারার কত বরকত ছিল, আমি প্রথমে শুরু করেছিলাম। আল্লাহ রাসূলের চেহারার কত বরকত ছিল। আল্লাহ রাসূল বলছে, আমি যদি কোনো জিনিসকে বলি এইটা হও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন